আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি দিতে চাচ্ছি তা হচ্ছে গাছের শিকড় খাওয়ানোর কারণে প্যাডের ভিতর যে ব্যথা সৃষ্টি হয় এবং অশান্তি সৃষ্টি হয়, কিংবা গাছের শিকড়ের মাধ্যমে কোনো জিনকে প্যাডের ভিতর লুকায়িত ভাবে আটকানো হয়, এই কুকুরগুলো ধ্বংস করার জন্য, এই গাছের শিকড়টা ধ্বংস করার জন্য একটি দোয়া তৈরি করেছি, একটি হচ্ছে বাক্য তৈরি করেছি ধ্বংস করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাহেন অবশ্যই ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি এই দোয়াটার সঙ্গে আর কিছু আয়াত আমি অ্যাড করতে বলবো, এগুলো অবশ্যই কিন্তু করতে হবে। যাই হোক, সর্বপ্রথম হচ্ছে এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে 121 বার। কয়শো বার? 121 বার যখন পাঠ করবেন দোয়াটি, পানি নেবেন 1 শিশু এবং রুগীকে সামনে বসাবেন এবং পানি নেবেন 1 শিশু। প্যাডের ভিতর যে কুকরিগুলো রয়েছে এ ধ্বংস করার জন্য আপনাকে হচ্ছে কুল পাতা বা বড়ই পাতা লাগবে। কুল পাতা বা বড়ই পাতা লাগবে আপনাকে 21টি পাতা লাগবে। 21টি কুল পাতা আপনি মিহিন করে, এক কথায় সুন্দর করে দ্রুত করে মিহিন করে পিষে এই পানিগুলোর সঙ্গে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এই যে দোয়াটা দেব 121 বার পাঠ করবেন। হে আল্লাহ, রুগীকে গাছের শিকড় ও নাপাক ময়লা খাওয়ানোর মাধ্যমে পেটে যে জাদুর গিট রয়েছে তা বমির মাধ্যমে বা পায়খানার মাধ্যমে বের করে দেওয়া হোক। আল্লাহ বলেন, হে আল্লাহ, গাছের শিকড় ও নাপাক ময়লা খাওয়ানোর মাধ্যমে পেটে যে জাদুর কুকুর রয়েছে বা গিট্টু রয়েছে তা বমির মাধ্যমে কিংবা পায়খানা পেশাবের মাধ্যমে কি করুন? বের করে দিন, দূরীভূত করে দিন, ধ্বংস করে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়াটার সঙ্গে সূরা হাশরের 21 নম্বর আয়াত পাঠ করতে হবে এবং সূরা তাহার 69 নম্বর আয়াত, সূরা ইউনূসের 81-82, সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াতগুলো পাঠ করতে হবে। সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, 8 এবং 9 নম্বর আয়াত এবং সূরা বাকারার 102 নম্বর আয়াত। এগুলো একবার কিংবা 3 বার করে পড়ে পানিতে ফুঁক দিবেন, রুগীকে ফুঁক দিবেন। তাহলে আগে যে দোয়াটা বললাম, এই দোয়াটা বাংলা অর্থ বলছি, আরবিতে দেওয়া থাকবে এবং বাংলা উচ্চারণ করা থাকবে। দোয়াটি এরকম: হে আল্লাহ, রুগীকে গাছের শিকড় ও নাপাক ময়লা খাওয়ানোর মাধ্যমে পেটে যে জাদুর গিট রয়েছে তা বমির মাধ্যমে পায়খানার মাধ্যমে বের করে দিন। তাহলে 121 বার এই দোয়াটা যখন পাঠ করবেন, ইয়াখরাজাল মারিদুল বিআজুল শাজারাতি ওয়াসওয়াখাল গায়রুল নাজিফাতি ফিল মুআদাতি মিনাল খালাসি মুজারাতি আও খাজানি, বা খাজানাতি। এই দোয়াটা আপনার হচ্ছে 121 বার পাঠ করার মাধ্যমে পানি তৈরি হয়ে গেল। এই পানিটা 3 বেলা খাওয়াবেন রোগীকে, সকালে খালি পেটে এবং জোহরের নামাজের পর, খাওয়ার পর এবং শোয়ার আগে। খাওয়ানোর মাধ্যমে দেখবেন হয় বমি হয়ে আপনার ওইটা শিকড়টা বের হয়ে যাবে। 21 দিন এই পানিগুলো খাওয়া লাগবে, 21 দিন। আর দেখবেন যে কিংবা পায়খানা মাধ্যমে ওটা বের হয়ে যাবে বা ওটা গলে নষ্ট হয়ে যাবে জাদু। আল্লাহু আকবার, আর তারা শুকরিয়া। তবে এর সঙ্গে আয়াতুল কুরসি 21 বার পাঠ করলে বেশি ভালো হয়। আয়াতুল কুরসি অ্যাড করে নেবেন। সকল দোয়া কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।